হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আপনাদের একটা রিসোর্স শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে যারা প্রোগ্রামিং শিখতেছে, যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, আপনারা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুইরি এইগুলো শিখতেছেন, যারা যারা বিগিনার লেভেলে আছেন, তাদের জন্য একটি কমন বিষয় হচ্ছে কোড এডিটর, যেখানে আপনি কোডিং করবেন, এইচটিএমএল কোড করবেন, সিএসএস কোড করবেন। তো এরকম অনেক কোড এডিটর আছে। ব্রাকেট আছে, অ্যাটম আছে, ভিজুয়াল স্টুডিও কোড আছে, তারপর বিগিনারদের জন্য নোটপ্যাড প্লাস প্লাস আছে। তো এরকম অনেকগুলো আছে, আপনি যে কোনো একটা বাছাই করতে পারেন। তবে সবার পছন্দের যে কোড এডিটরটা সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটাতে অনেক বেশি রিসোর্স আছে, অনেক বেশি কমফোর্ট, আর সবাই খুব সহজে এটা ব্যবহার করতে পারে। কিন্তু এই যে সফটওয়্যারটা, এটা কিন্তু অনেক ভারী সফটওয়্যার। আর আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, তা আপনার যদি ল্যাপটপ বা পিসি যেটাই আপনি ব্যবহার করেন না কেন, সেটা যদি কনফিগারেশন ভালো না হয়, দেখা গেলো যে অনেকে ব্যবহার করে ডুয়েল কোর ব্যবহার করে। তবে আমি রিকমেন্ড করি যে সর্বনিম্ন কোর i3 আপনি নিয়ে নেন। 30 থেকে 35 হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ল্যাপটপ। ডেস্কটপও পাবেন, সমস্যা নেই। তো যাই হোক, অনেকে দেখা যায় প্রসেসর কম, অনেকে দেখা যায় যে একদম প্রসেসর কনফিগারেশনটা ভালো না হওয়ার কারণে কিন্তু এই ভিজুয়াল স্টুডিও কোডটা ভালোভাবে রান করতে পারে না, স্লো হয়ে যায়। আপনি অনেকগুলো ট্যাব যদি একসাথে ওপেন করেন তাহলে কিন্তু স্লো হয়ে যাবে। তো এই কারণে আমি আজকে শেয়ার করব এই ভিজুয়াল স্টুডিও কোড আপনি কিভাবে সহজে ব্যবহার করতে পারেন। আর এই সহজে ব্যবহার করার জন্য আপনার সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। ভিজুয়াল স্টুডিও কোডের যে ওয়েব ভার্সনটা আছে, এই ওয়েব ভার্সনটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে ভিজুয়াল স্টুডিও কোড ওয়েব ভার্সন, আমরা যদি এই যেখানে আসি, আমি একটু হাইড করে দিই। ওকে, আমি যদি এখানে লিখে সার্চ দেই ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল স্টুডিও ভিজুয়াল স্টুডিও কোড ওয়েব ভার্সন লিখে সার্চ দিই, তাহলে এই যে আমাদের প্রথমে যে লিঙ্কটা চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে টু গেট স্টার্টেড, এই যে এই লিঙ্কে আমাদের ক্লিক করতে বলতেছে। আমরা ক্লিক করব এখানে, তাহলে কিন্তু আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোডের যে ওয়েব ভার্সনটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এই লুকটাই কিন্তু আমরা দেখতে পাই যখন আমরা এই ভিজুয়াল স্টুডিও কোড আমাদের পিসিতে বা আমাদের ল্যাপটপে ইনস্টল করি। ওটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা আমরা আমাদের পিসিতে বা ল্যাপটপে ইনস্টল করি। আর এটা হচ্ছে ওয়েব ভার্সন, আপনি ওয়েবসাইট থেকেই খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন। এখানে কোড করতে পারবেন, এখানে কোড লাইভ সরাসরি আপনি রান করতে পারবেন। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে আসলাম, আসার পর আমি এই ট্যাবটা কেটে দিই। ওকে, আসলাম, এখানে আসার পরে এটা কেটে দিলাম। তারপরে এই যেখানে আমরা এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন থাকে। তো যাই হোক, আমরা এখান থেকে এখানে আসব। এখানে এসে আমরা লাইক আমাদের এখানে এই যে এখানে আমরা যে কোনো ফাইল বা ফোল্ডার কিন্তু ওপেন করতে পারবো। তারপর আমাদের এখানে এই বিষয়গুলো ওখানেই থাকে। তো যাই হোক, আমরা একটা ফাইল তৈরি করি। আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করবো, এই যে ফাইল, এখান থেকে গিয়ে নিউ ফাইল, এখান থেকে তৈরি করব। আমরা ফাইলের নাম দিব, লাইক আমরা যদি এইচটিএমএল প্র্যাকটিস করতে চাই তাহলে ইনডেক্স ডট এইচটিএমএল, এটা তো আমরা তৈরি করলাম এবং এটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ল্যাপটপ, এই ফাইল ম্যানেজার আছে আমাদের পিসিতে বা ল্যাপটপে, সেখানে আমরা সেভ করবো এটা। ওকে, সেভ হয়ে গেছে। ওকে, আমরা নো থ্যাঙ্কস দেই, লাইক আমরা এই যে এটাই এটাই নেই, সেভ। ওকে, আমাদের সেভ হয়ে গেছে। এটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আমরা যদি এখানে কিছু লিখি, যেমন এইচটিএমএল এর যেই ফুল এটা, সেটা নিয়ে আসলাম। ওকে, এখানে আমরা লিখলাম যে ওয়েব ডেভেলপার ইন বাংলাদেশ, এটা লিখলাম। এখন এটা আমরা কিভাবে রান করব, বা যদি এইচটিএমএল না লিখে সিএসএস লিখি তাহলে সেটা আমরা কিভাবে রান করব? আমরা যেই ফাইলটা সেভ করলাম, এইটা তো আমরা ফাইল ম্যানেজারে সেভ করছি, এটা আমরা নিয়ে আসব আমাদের এই যে এখানে। এখানে আনার পর আমরা এটা ডাবল ক্লিক করব। এই যে আমরা
এইটাই এটা এখানে যা এডিট করব বা যেই যে বিষয়গুলো লিখবো সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাবে। যেমন আমরা কিন্তু এখানে টাইটেলটা লিখছি, এখানে কিন্তু টাইটেল দেখা যাচ্ছে। আমরা যদি এখানে দিয়ে দেই এইচ ওয়ান এবং আমরা বলে দেই যে আই এম সাজিদ, এটা লিখে সার্চ দিই, তাহলে কিন্তু আমরা এটা রিলোড দিলে পেয়ে যাব। এই যে আমাদের কিন্তু আই এম সাজিদ চলে আসছে। আমাদের কিন্তু আর কষ্ট করে এটা আমাদের ইনস্টল করা লাগলো না। আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে আমাদের ওয়েব যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারতেছি। আমাদের কিন্তু আর ইনস্টল করা লাগলো না। তাহলে দেখা গেল যে আপনার যদি লো কনফিগারেশন ল্যাপটপ বা পিসি হয় তারপরে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। কোনো সমস্যা কিন্তু হবে না। খুব ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনার এটা ইনস্টল করা লাগবে না। আপনার পিসিতেও স্পেস যতটুকু স্পেস আছে সেই স্পেসটুকু কিন্তু খালি থেকে যাবে। এর ফলে আপনার পিসি বা ল্যাপটপটা কিন্তু স্মুথলি চলবে। যেহেতু এটা ইনস্টল করা নাই, এটাতে কোনো রকমের স্পেসও নেয় নাই, খুব সহজে কিন্তু আপনি আপনার পিসিটা বা ল্যাপটপটা খুব সহজে চালাতে পারবেন। তো যাই হোক এটাই ছিল। অনেকেই আছে যারা একদম নতুন, তাদের দেখা যায় কনফিগারেশন ভালো হয় না, এই কারণে আমি শেয়ার করলাম রিসোর্স হিসেবে। আপনাদের যদি হেল্প হয়, আপনাদের যদি একটু উপকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ সবাইকে।